মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য গেছেন। প্রতিমধ্যে দুইজন ব্যক্তি মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। একজন বলতেছে যে, হে নবী মুসা, আমার অঢেল সম্পদ, আমি আমার সম্পদ রাখার জায়গা পাচ্ছি না, আমি আমার সম্পদের জন্য বিরক্ত হয়ে গেছি। আপনি আল্লাহকে একটু জিজ্ঞাসা করিলেন কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। আরেকটু যাওয়ার পরে আরেকজন বলতেছে, হে নবী মুসা, আপনি আল্লাহকে বলবেন আমার কিচ্ছু নাই, আমার পরনের এই সামান্যটুকু কাপড় ছাড়া আমার আর কিছুই নাই, আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমি কি কাজ করলে আমার সম্পদ বৃদ্ধি পাবে, আমি ধনী হব। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আমি এটাও আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করব। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, হে রব্বে কারীম, এই দুই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করছে আপনাকে বলার জন্য, এখন আপনি বলেন এই দুই ব্যক্তি কি কাজ করলে একজনের সম্পদ বাড়বে আর একজনের সম্পদ কমবে। তো আল্লাহ তাআলা ওনাদেরকে বলে দিয়েছে, মুসা আলাইহিস সালামকে বলে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম যখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, প্রথম ব্যক্তি, যে ব্যক্তির সম্পদ অনেক বেশি, সে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, হে মুসা, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছেন কি কাজ করলে আমাদের সম্পদ বাড়বে? মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি যে আল্লাহর রাস্তায় যে পরিমাণ দান করো, তুমি যে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তোমার দান কমায় দাও, আর যদি শুকরিয়া আদায় করা কমায় দাও তাহলে তোমার সম্পদ থেকে বরকত উঠা যাবে, তোমার সম্পদ আর বৃদ্ধি পাবে না। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এবার বলুন, তার সম্পদ কি কমবে না বাড়বে? মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার এই গুণের কারণে তোমার সম্পদ বাড়ে, কারণ তুমি সব সময় সুখে দুঃখে হার হালতে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ বাড়ায়া দেয়। এবার সামনে আরেকটু যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তি বলতেছে, হে নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন যে কি আমল করলে আমার সম্পদ বৃদ্ধি পাবে, কি কাজ করলে আমার সম্পদ বাড়বে? এবার মুসা আলাইহিস সালাম সে একই কথা বলল, তুমি যদি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো আর যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ বাড়ায়া দিবে, তোমার সম্পদের মধ্যে বরকত দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে, আমার তো কিচ্ছু নাই, আমি আল্লাহকে কি দান করব? আমার তো কিচ্ছুই নাই, আমি আল্লাহকে কি দান করব? দান করার মতো আমার কি আছে? তার নানা অজুহাত শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত জোরে বাতাস দিছে, তার পরনের মধ্যে যে কাপড় ছিল ওইটাও বাতাসে উইড়া চইলা গেছে। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই, তোমার সম্পদ কমার সব থেকে বড় কারণ হচ্ছে তুমি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিয়া আদায় করো, যার কারণে তোমার সম্পদ কমে যায়। এবার আসুন, যে নিম্নবিত্ত, যার কিচ্ছু নাই, সেও চাইলে দান করতে পারে, পারে কিনা বলুন? তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা, তোমরা আল্লাহর রাস্তার জন্য যে যা পারো দান করো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন আর মনে মনে হাসতেছে আর বলতেছে, আজকে আমি আবু বকরের থেকে সওয়াবের বেশি অধিকারী হব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, উনি ওনার ঘর থেকে সব নিয়ে আসলেন, ছোট্ট একটা পুটলি বাইদা। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সম্পদের অট্টালিকা আনলেন। দোনোজনে সম্পদের অট্টালিকা আইনা রাসূলের সামনে হাজির করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি, উনি বড় আনন্দ যে আজকে আবু বকর থেকেও আমি সওয়াবের বেশি অধিকারী হব।
আরেকদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা বড় মলিন, উনি চেহারা মলিন করে বসে আছে। যেহেতু এক পাশে ওমরের সম্পদের অট্টালিকা, আরেক পাশে তুলনামূলকভাবে আবু বকরের সম্পদ কম, ছোট্ট পোটলার মধ্যে, যার কারণে আবু বকরের মন খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পারছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলতেছে, ও ওমর, তুমি কেন হাসতেছো আমি বুঝি। আচ্ছা বলো তো, তুমি আল্লাহর রাস্তার জন্য কি নিয়ে এসেছো, আর তুমি তোমার ঘর পরিবারের জন্য কি রেখে এসেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তার জন্য আমি আমার সম্পদের অর্ধেক রেখে এসেছি, আমি আমার ঘরের জন্য আমি আমার সম্পদের অর্ধেক রেখে এসেছি, আর আল্লাহর রাস্তার জন্য বাকি অর্ধেক নিয়ে এসেছি। এবার বিশ্বনবী বলে, হে আবু বকর, তুমি তোমার ঘরের জন্য কি রেখে এসেছো আর আল্লাহর রাস্তার জন্য কি নিয়ে এসেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল আমি সব নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তাহলে আবু বকর তুমি তোমার ঘরের জন্য কি রেখে আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর ঘরে যা ছিল সব আমি আমার আল্লাহর রাস্তার জন্য নিয়ে এসেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ওমর, আজকেও তুমি সওয়াবের দিক থেকে আবু বকর থেকেও বেশি পাও নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আজকে আবু বকর সওয়াব এত বেশি পাওয়ার কারণ কি? কারণ আবু বকর ঘরে যা ছিল সব নিয়ে আসছে, যদিও পরিমাণে কম, কিন্তু যা ছিল সব নিয়ে আসছে। কিন্তু ওমরের যা সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে আসছে। অর্ধেক যদিও অট্টালিকার সমান হয়েছে, কিন্তু ওমর সব নিয়ে আসেনি, আবু বকর সব নিয়ে আসছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকেও ওই দিনকেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়াবের দিক থেকে বেশি পাইছে। এই জন্য আপনার যা আছে, যতটুকু সামর্থ্য আছে, আপনি যদি আপনার সামর্থ্যর সর্বোচ্চ চেষ্টা করেন, তো আল্লাহ তাআলা বান্দার দিল চায়। বান্দার কি চায় বলুন? দিল চায়। এই দিল থেকে সে কোন নিয়ত দিচ্ছে, কতটুকু দিচ্ছে, সে তার সম্পদের কি পরিমাণ দান করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই চায়। প্রিয় ভাইরা, বড় আফসোসের সাথে বলতে হয়, বড় আফসোসের সাথে এটাই বলতে হয় যে আমাদের তো গতকালকে ঈদ গিয়েছে। অনেকেই মনে করে যে হুজুররা মাহে রমজানে একেবারে অনেক টাকা কামায় করে ফেলছে। হুজুরদের রমজান মানি হচ্ছে টাকা ইনকাম করার মৌসুম। অনেকেই এটা মনে করে। আপনারা যারা মসজিদ কমিটির সাথে সংশ্লিষ্ট আছেন, আপনারাই জানেন যে হুজুররা কি পরিমাণ টাকা পায়। সর্বোচ্চ গ্রাম অঞ্চলের হুজুররা যদি সর্বোচ্চ পায় 50,000 টাকার বেশি পায় না। তাহলে সারা বছর 5-7 হাজার টাকা পায়, এক মাস কত পায়? সর্বোচ্চ 50 পায়, এর বেশি তো নয়। কিন্তু আমরা আম সাধারণ যারা আছি, আমরা মনে করি যে ওনারা অনেক টাকা কামাই করে ফেলছে। কিন্তু এই 50,000 অনেক ফ্যামিলি আছে যাদের প্রতি মাসে এর থেকে বেশি খরচ যায়। যায় কিনা বলুন? যায়। রমজানে হাফেজদের হাদিয়ার বিষয়ে ফতুয়া জানতে চায় অনেকে। বলতে চায় যে হুজুর, হাফেজদের তারাবির হাদিয়া নেওয়া জায়েজ আছে কতটুকু? ফতুয়া জানতে চায়। রমজানে হাফেজদের তারাবির হাদিয়া নেওয়া জায়েজ কতটুকু আছে? কিন্তু একটা বার কখনো এই ফতুয়া নেওয়ার জন্য আসেনি যে হুজুর, ব্যবসায় টাকা লাগাইলে কতটুকু জায়েজ আছে? হুজুর, জমি বন্ধক নিলে কতটুকু জায়েজ আছে? হুজুর, জমি কট নিলে, পুকুর বন্ধক নিলে এভাবে কতটুকু জায়েজ আছে? ব্যবসার উপর টাকা খাটাইলে কতটুকু জায়েজ আছে? যদি ধরেন কোনো ব্যক্তি ব্যবসার জন্য টাকা চাইছে, তো করে কি? কয় ধরেন আমি আপনাকে 5 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকা দিলাম, কিন্তু প্রতি মাসে আপনি আমাকে 10%, 20% করে মুনাফা দিবেন। 20% করে কি দিবেন? মুনাফা দিবেন। কিন্তু কখনো এই ধরনের মাসআলা জিজ্ঞাসা করতে আসেনি, কখনো সুদের মাসআলা জিজ্ঞাসা করতে আসেনি, কখনো হারামের মাসআলা জিজ্ঞাসা করতে আসেনি। কিন্তু যখনই এই তারাবির হাদিয়ার ব্যাপার আসে, তখনই জিজ্ঞাসা করতে আসে।
যে হুজুর তারাবির হাদিয়া দেওয়া জায়েজ আছে কিনা। আপনি তারাবির হাদিয়া দেওয়ার প্রয়োজন কি? তারা তো কখনোই, আমার যতটুকু ধারণা, বাংলাদেশের কোনো হাফিজি এই তারাবি পড়াবে কন্ট্যাক্ট করে পড়ায় না। আপনাদের মসজিদে যারা তারাবি পড়াইছে 3 জন, আচ্ছা বলুন তো তারা কি আপনাদের সাথে কন্ট্যাক্ট করছে? বলছেনি যে আমাদের একজনকে 30,000 করে দিতে হবে, 50,000 করে দিতে হবে, অন্য সব বাদ। আপনাদের সাথে কি আপনাদের মসজিদের হাফেজরা কন্ট্যাক্ট করছে? কন্ট্যাক্ট করেনি। তাহলে যে বিষয়ে কোনো কন্ট্যাক্ট করা হয় না, আপনারা সাধ্য মতো দিবেন, মন খুশি করে দিবেন। জানেন মক্কা শরীফে যারা তারাবি পড়ান, আব্দুর রহমান আস-সুদাইস, আরও যে সমস্ত হাফেজরা তারাবি পড়ান, তারা তারাবি শেষ করার পরে তাদেরকে কি পরিমাণ হাদিয়া দেওয়া হয়? কারণ এটা তো কোরআনের বরকত। এটা কিসের বরকতে দিবেন বলুন? কোরআনের বরকতে দিবেন। আপনি যেটা দিচ্ছেন এটা কোরআনকে মহব্বত করে দিবেন, আপনি কোরআনকে ভালোবেসে দিবেন। 1 মাস এই হাফেজরা তারাবি পড়াইছে, 1 মাস এই হাফেজগুলো আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইছে। তো মহব্বতটা তো এমন হওয়া দরকার ছিল কোরআনের খাতিরে, যে এই ছেলেগুলা, এই লোকগুলা আমাদেরকে পূর্ণ 1 মাস আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে শোনাইছে, আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইছে। খুশি হইয়া দরকার ছিল এক একজন হাফেজকে আপনি পর্যাপ্ত পরিমাণ দেওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল, কিন্তু না। এটা তো কোরআনের বদৌলতে। যদি আজকে আপনি এটা দেখাইতে পারতেন যে না এই হাফেজগুলা কোরআন শুনাইছে, এদেরকে আমি এরকম, আমরা দেখেছি বিভিন্ন পত্রিকাতে যে আমাদের সম্ভবত মাইজ দিতে এক হাফেজকে একটা মাইক্রো দিয়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? একটা গাড়ি দিয়ে দেওয়া হয়েছে। কি পরিমাণ মহব্বত কোরআনের প্রতি, যে এই হাফেজ আমাদেরকে তেলাওয়াত শোনাইছে, তাকে একটা গাড়ি দিয়ে দিলাম। এটা ছিল কোরআনের প্রতি তার মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা। বরঞ্চ আমাদের হওয়া উচিত ছিল এমন। ইনশাআল্লাহ এই রমজান তো গেছে গেছে, যেভাবে আগামী রমজানে আপনারা প্রিপারেশন নেবেন যে হাফেজরা যারা তারাবি পড়াবে, যারা আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবে, তাদেরকে আমরা একটা পর্যাপ্ত পরিমাণ, এই পরিমাণ হাদিয়া দিব, যেই পরিমাণ হাদিয়া দিলে তারা আলহামদুলিল্লাহ খুশি থাকবে। এটা ভাই সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যেটা বলে, আসলে চাইলে পারা যায়। কিন্তু এটা শুধু এই মসজিদের কেন্দ্র বলতেছে না, সব মসজিদে এমনটা হওয়া উচিত। সব মসজিদে কি এমনটা হওয়া উচিত? চাইলে পারেন। যেমন এই গতকালকে ঈদ গিয়েছেন, আপনারা আপনাদের মসজিদের ইমাম সাহেবরা কত টাকা দিয়েছেন? টাকা বড় কথা নয়, এখানে আন্তরিকতা কি পরিমাণ। একটা ঈদ এই ওলামায়ে কেরাম, এই যারা ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, খাদেম থাকে, পুরা বছর তাদের কোনো খোঁজখবর নেওয়া হয় না। কমসে কম ঈদের দিনটাতে তাদের একটা অন্যরকম খোঁজখবরের প্রয়োজন ছিল। ছিল কি ছিল না? কিন্তু যারা দায়িত্বশীল আছেন, আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন, আমি বলবো না, একটু খোঁজখবর নিয়ে দেখেন তো আপনাদের ইমাম সাহেব কি পরিমাণ হাদিয়া পাইছে। আমি তো শুনছি, আমি জিজ্ঞাসা করছি। আপনারা যদি জন করে, যদি একজন, এখানে বেশি না কয়েকজন ব্যক্তিও যদি ওনাকে 500 টাকা করে হাদিয়া দিতেন মুসাফা করে, তাহলে মাশাআল্লাহ একটা হাদিয়া আসতো। কিন্তু কেউ এই পরিমাণ আন্তরিকতা দেখায় নেই যে ঈদের দিন ইমাম সাহেবের সাথে কোলাকুলি করছি, মহানায়া করছি, যাওয়ার সময় ওনাকে একটা হাদিয়া হাতের মধ্যে দিয়ে দিই, এরকম কেউ করছে কিনা? ইমাম সাহেব কেউ করছে? কেউই করেনি। বরং সেটা দরকার ছিল। যার পিছনে আপনারা 5 ওয়াক্ত, আমি তো একদিন আছে সপ্তাহে, যার পিছনে 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, তার প্রতি যদি আপনাদের আন্তরিকতা না থাকে, তাহলে কার প্রতি আপনাদের আন্তরিকতা থাকবে বলুন? কার প্রতি থাকবে? তার প্রতি কি আপনাদের আন্তরিকতা থাকার দরকার ছিল না? কথা বলুন না ভাই, ছিল কি ছিল না? 500 টাকা দিলে কি আপনাদের কমে যাইতো? বলুন, কমতো কি না? আপনাদের কারো কারো তো পরিবারে এর থেকে বেশি খরচ হয়েছে কিনা বলুন? আমার কথাগুলো যদি কারো দিলে কষ্ট লাগে, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন, কিন্তু আমাকে তো বলে দিতে হবে। আপনাদেরকে জানতে হবে যে এই লোকটা ঈদের দিন যেই পরিমাণ হাদিয়া পাইছে, আপনাদের এই গাড়ির তেলের টাকাও এর থেকে বেশি গেছে। আমি এমন বলবো না, আপনারা জিজ্ঞাসা করে নিন ওনার থেকে, যদি আপনি ঈদের দিন কত পাইছেন। এই জন্য প্রিয় ভাইরা, ওলামায়ে কেরাম ওনারা আপনাদের দিকেই তাকায় থাকে। ঈদের দিন, রমজানের মাস যদি আপনারা না দেন,
অবশ্যই আল্লাহ তাআলা চালায় নেবে, অবশ্যই আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, চালায় নেবে, কিন্তু আপনাদেরও তো আন্তরিকতা থাকা দরকার ছিল। এজন্য প্রিয় ভাইরা, আমরা সপ্তাহে একদিন আসি, আমাদেরকে যে পরিমাণ আন্তরিকতা দেখান তার থেকে বেশি আপনাদের ভক্তিও ইমাম মুয়াজ্জিনের প্রতি আন্তরিকতা বেশি হওয়া দরকার। অতএব আমি জানাইয়া দিছি এজন্যই যে আপনারা সামনে যেই দিনগুলো আছে ওই দিনগুলোতে আন্তরিকতা বাড়ায়া দেন, তা না হলে উনি যে নামাজ পড়াবে ওনার দিল থেকেও আন্তরিকতা আসবে না। অতএব আপনারা আন্তরিকতা তৈরি করে নেন, আল্লাহ তাআলা সমস্ত আলেম সমাজকে কবুল করে নেক। আর যারা এখনো গাফেল আছে তাদেরকে সোচ্চার হয়ে এই আল্লাহ তাআলা দ্বীনের পথে এগিয়ে আসার তৌফিক দান করুক। যারা 4 রাকাত ক্বাবলা যুমা আদায় করেননি আদায় করে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।